আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আসমা সিম্পল ব্লগ থেকে হাজির হয়ে গেলাম। আমি আপনাদেরকে জানাচ্ছি ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা, অনেক অনেক শুভকামনা আমাকে এত দূর পর্যন্ত নিয়ে আসার জন্য। আশা রাখি আপনারা আমার পাশে থাকবেন। আজকের আমি একদম সহজ রেসিপি নিয়ে চলে আসলাম। বাজার থেকে মাছ নিয়ে আসছে কেটে, আইড় মাছ। এটা হচ্ছে নদীর আইড় মাছটা, বেশ বড়। আমি কিছু নিয়ে বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি। এখন ধুয়ে নিচ্ছি ভালো করে, লবণ টবণ দিয়ে ধুয়ে। তারপরে লাস্ট ধোয়াটা আমি একটা কাজ করি, সেটা হচ্ছে ভাতের মাড়, গরম ভাতের মাড় মাছ ধোয়ার জন্য হলে আমি রেখে দেই, মানে ফেলি না। গরম গরম থাকতে ওটা দিয়ে আমি মাছ ধুই, আর সাথে একটু লবণ দিয়ে তো আগে ধুই, তারপরে হচ্ছে হলুদ দিয়ে দিই, যাতে মাছের গন্ধটা না থাকে না। আর যদি অতিরিক্ত গন্ধ কোনো মাছে থাকে তাহলে আপনারা এটাও করতে পারেন, সাথে একটু লেবু চিপে দিয়ে দিতে পারেন। একটা টিপস দিলাম, কেমন লাগলো টিপসটা জানাবেন, ট্রাই করবেন এভাবে। তো আমি মাছগুলোকে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে হলুদ মরিচ মাখিয়ে নিয়েছিলাম। ফ্রাই প্যানে তেল দিয়ে, তেল গরম হওয়ার পরে আমি মাছগুলো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। মাছগুলো একটু সময় নিয়ে ভাজতে পারে। অন্য কড়াইতে আমি আবার মাছের মাথাটা ভেজে নিয়েছিলাম, কারণ এটা দিয়ে আমি হচ্ছে করল্লা রান্না করব। এই জন্য আমি চিকন চিকন করে আলু কেটে নিয়েছি। আমি প্রথমে পেঁয়াজ রসুন দিয়েছি, তারপরে একটু লাল লাল করে ভেজে এরপরে আলু দিয়ে দিলাম। আলুটা একটু মোটামুটি একটু ভাজা ভাজা হবে, তার ভিতরে আমি মশলা দিব। যে হলুদ দিলাম, মরিচের গুঁড়ো দিলাম, লবণ দিলাম, যে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া পরিমাণ মতো, খুব সামান্য, খুব বেশি না, মানে একটা স্মেলের জন্য শুধুমাত্র, আর কিছু না। দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি আমি। এরপরে যাতে পুড়ে না যায় মশলাটা, এই জন্য আমি একটু পানি অ্যাড করে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি, মশলার কোনো গন্ধ যাতে না থাকে। যে দেখুন, ভালো করে কষিয়ে নিচ্ছি। ওদিকে মাছটা কিন্তু আমার হচ্ছে, ভাজা হচ্ছে, কিন্তু অল্প আছে, আরও বড় মাছ, তাই অল্প আছে ভেজে নিতে হবে। এবার ভাজা মাথাগুলো আর চাপটি তাই দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে এটা আবার কষিয়ে নিব। যে দেখুন, একটু ধৈর্য ধরে রান্নাটা করবেন, এভাবে রান্না করে খেয়ে দেখবেন যারা না খেয়েছেন, অনেক মজা। আপনার মাছ রেখে এটাই খেতে ইচ্ছে করবে। তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম ফুটে ওঠার পরে। এখন আমি এই যে লম্বা লম্বা করে কেটে রেখেছি, আমি অনেক সময় গোল করেও কাটি, আজকে একটু লম্বা করে কেটেছিলাম আলুর মতো করে। এখন দিয়ে দিলাম, যে দিয়ে অনেকে ঢেকে দেয়, আমি ঢাকিনি। অনেকে ঢাকে না, অনেকে ঢেকে দেয়, আমি ঢাকিনি। অল্প আছে আমি রেখে দিয়েছিলাম, একটু জিরার গুঁড়া দিয়ে ছিটিয়ে। আমার এই যে দেখেন মাখা মাখা হয়ে গেছে, আর অলমোস্ট আমার করল্লাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এবং বিশ্বাস করেন একটু তিতাও লাগে না। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। এই যে আমার করল্লা রান্না শেষ। এখন আমার মাছ ভাজা হয়ে গেছে প্রায়। যে মাছটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেলে এরপরে আমি এই কড়াইয়ের ভিতরেই, মানে এই ফ্রাই প্যানের ভিতরেই হচ্ছে মশলা দিয়ে কষিয়ে নেব, মাছটা তুলে রেখে। আসলে রান্না তো সবাই করি আমরা, কারো একটু সময় বেশি লাগে, কারো একটু কম লাগে। কেউ খুব অল্প সময়ে অল্প মশলায় অনেক সুন্দর রান্না হয়, খেয়ে দেখেছি, অনেক মজা হয়। আবার অনেকে অনেক মশলা দেয়, অনেক কিছু দেয়, তাও ভালো লাগে না। এটা হাতের গুণ আছে, আর মশলা পরিমাণ মতো দিলে আমার মনে হয় ভালোই লাগবে। যে আমি ওই ফ্রাই প্যানের ভিতরে হচ্ছে তেল
পেঁয়াজ রসুন দিয়ে কাঁচামরিচ দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে এখন যে আলু কেটে রেখেছিলাম বাচ্চাদের জন্য একটু আলু দিলাম যাতে হচ্ছে বাচ্চারা খেতে পারে। একটু ভালো একটু ভাজা ভাজা মানে হালকা একটু ভাজা করে আমি পানি দিয়েছি একটু, আমি কারণ পেঁয়াজটা পুড়ে যাচ্ছিল, যাতে পুড়ে না যায় এই জন্য আমি একটু পানি ব্যবহার করলাম, মশলাটা দিলে পুড়ে না ওঠে এই জন্য আর কি। এই যে হলুদের গুঁড়া দিলাম, তারপরে মরিচের গুঁড়া দিব, যে মরিচের গুঁড়া দিলাম, তারপর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এগুলো আজকের আদা ব্যবহার করিনি, আমি মাছে আদা খাই কিন্তু আজকের আমি আদা দিইনি। আমার আদা ফ্রিজে রাখা ছিল ব্লেন্ড করা, কিন্তু আমার ওটাকে নামাতে ভুলে গিয়েছিলাম আমি, তাই আমার মনে পড়ছে যখন আমি রান্না বসিয়েছি সেজন্য আমি দেখি আদা ছাড়াও তো মজা লাগে, তাই না? আদা ছাড়াও ভালো লাগে, অনেক মজা হয়েছিল কিন্তু খেতে। যে আলুটা একটু ভাজা ভাজা মশলার ভিতরে, মশলাটাও কষানো হয়ে যাচ্ছে, আলুটাও কিন্তু অনেকটা সেদ্ধ হয়েছে, যে দেখুন ঢেকে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। এখন এর ভিতরে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব, মানে পানি অ্যাড করে দেব, তারপরে ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। পরিমাণ মানে যেভাবে আমি রাখবো, আমি মাখা মাখা রাখবো একদম, আমার ঝোল থাকবে না, পাতলা কোনো ঝোল থাকবে না, তারপর আমি নামিয়ে নেব। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, দেখেন কত সহজে অল্প। দেখেন আমার বাচ্চারা কিন্তু মাছ ভাজা হওয়ার সাথে সাথে তারা নিয়ে মাছ খেয়েছে, অবশিষ্ট এই 4 পিস ছিল, এটা দিয়ে আমি শেষে আলু দিয়ে রান্না করেছি, কি আর করা, তাদের মাছ খেতে ভালো লাগছিল ভাজা মাছ, তাই নিয়ে 2 বোনে বসে বসে খেয়েছে, ছোটটাকে বড়টা বেছে খাইয়ে দিয়েছে, যে একটা তারপরে রাখতে বলেছে বড়জন, আমি রেখে দিয়েছি তুলে। যে আমার অলমোস্ট রান্না হয়ে গেছে, আর আলু দেয়া যেহেতু একটু ঝোল ঝোল রাখলে এই যে দেখুন একদম টেনে গিয়েছে, অনেক মজা হয়েছিল। আপনারা এভাবে রান্না করে খাবেন। ধন্যবাদ সকলকে, ভালোবাসা দিবেন, ভালোবাসায় পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।